الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله النبي الأمين المكين الحنين الكريم رؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا الغوث الأعظم وعلى جده نبينا وعليه الصلاة والسلام الغوث ابن الغوث ابن الغوث ابن الغوث سيدنا وإمامنا ومولانا وشيخنا وكعبتنا وقبلتنا حضرت سید شاہ رشید علی القادری الحسانی الحسینی البغدادی علیہ الصلاة والسلام ثم سجدة التحية والتعظيم لسيدنا ومرشدنا وهادينا ورهباننا وهادئ الإمام الشريعة والطريقة والحقيقة والمعرفة سيدنا وإمامنا ومولانا وشيخنا وكعبتنا وقبلتنا حضرت سید شاہ یاسب علی القادری الحسانی الحسینی البغدادی المدنی پوری مدجلہ العالی فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم إلى آخر الآية صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه تشريفا وتعظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا رسول ذات محی الدین یقیناً پنجتن کی ذات ہے مومنوں اس بات پر ایمان لانا چاہیے اللہم مولانا محمد وعلى آله حبيبنا اللهم صل وسلم وبارك عليه মহান মালিক ও মওলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মওলা আমাদেরকে এই পবিত্র আহলে বায়ত পাকের অনুষ্ঠানে
পাক পাঞ্জাতন পাকের জিকিরের মাহফিল পাকে আমাদের মতো গুনাহগার গোলামদের হাজির হওয়ার তৌফিক দান করেছেন। মালিক ও মওলার দরবারে সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম উম্মতের কান্ডারি নবী, দো জাহানের বাদশা নবী জনাবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কদম পাকে এবং লক্ষ কোটি ভক্তিপূর্ণ সেজদায় তাজিমি জানাই আমাদের আকা ও মাওলা, আমাদের হাদি ও রাহবার বড় হুজুর পাক কেবলা ও কাবা, ছোট হুজুর পাক কেবলা ও কাবা এবং বর্তমান সজ্জদ নশীন হুজুর পাক কেবলা ও কাবার কদম পাকে। আজকে আমরা এমন একটা অনুষ্ঠানে হাজির হয়েছি যেটা হলো আওলাদে রসুলের জিকিরের মাহফিল, ঠিক কিনা? এটা কিসের মাহফিল? আওলাদে রসুলের জিকিরের মাহফিল, পাক পাঞ্জাতন পাকের জিকিরের মাহফিল, আহলে বাইত পাকের জিকিরের মাহফিল। এই জায়গায় আমরা যারা আসছি আমরা সবাই হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান? সবাই বলছেন নাকি এই জায়গায় ঝামেলা আছে কারোর ভিতরে? আমরা কি বলেন? আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আমরা সবাই হুসাইনি মুসলমান। মুসলমানের কিন্তু সার্টিফিকেট আছে, আছে কি না? একটা সন্তানকে যখন কোনো বাবা স্কুলে ভর্তি করতে যায়, কলেজ না, ইউনিভার্সিটি না, শুধু পড়াশোনার প্রথম ধাপ যেটা প্রাইমারি শিক্ষা লেভেল যেটা, ওই জায়গাতে যখন আপনার ভর্তি করতে যায় তখন কি দরকার হয়? জন্ম সনদ। ভুল বললাম কথা? তখন কি দরকার হয়? জন্ম সার্টিফিকেট, জন্ম নিবন্ধন বা জন্ম সনদ যেটাই বলি না কেন, এটার দরকার হয়। পাশাপাশি বাবা মায়ের ভোটার আইডি কার্ডও প্রয়োজন হয়। তো এটা হলো ওই সন্তানের জন্য একটা সার্টিফিকেট। তো ঠিক তেমনি ভাবেই মুসলমান যারা, এই মুসলমানদেরও আগে থেকে শুরু করে পৃথিবীর শুরু থেকে শুরু করে 61 হিজরির 9 মুহররম পর্যন্ত এই মুসলমানের কোনো কিছু না হইলেও চলতো, কিন্তু 10ই মুহররম যখন চলে আসলো, 61 হিজরির 10ই মুহররম যখন হয়ে গেল, ইমাম পাকের শানে, ইমাম পাকের সাথে যখন ইয়াজিদি বাহিনীর যুদ্ধ হয়ে গেল, ইমাম পাক যখন দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য, আওলাদের রসুলরা যখন ইসলামকে জীবিত করার জন্য, নানা জানের গুনাহগার উম্মতের নাজাতের জন্য যখন বুকের তাজা রক্ত ঢেলে দিলেন, তখনই মুসলমানদের মধ্যে 2 ভাগে বিভক্ত হলো। কয় ভাগে? কথা বলেন, কয় ভাগে? 2 ভাগে। এক ভাগ হলো হুসাইনি মুসলমান, এক ভাগ কি? হুসাইনি মুসলমান, আর এক ভাগ হলো ইয়াজিদি মুসলমান। ওই দিন থেকে মুসলমানের মধ্যে 2 ভাগে বিভক্ত। ভুল বললাম নাকি? তার আগে এরকম মুসলমানের মধ্যে বিভাগ ছিল না, প্রয়োজন হতো না তখন। কিন্তু 61 হিজরির 10ই মুহররম যখন চলে আসলো, তখন থেকেই মুসলমানের মধ্যে 2টা ভাগ হয়ে গেল, হুসাইনি মুসলমান আর ইয়াজিদি মুসলমান। আমরা সবাই কোন মুসলমান? আরো জোরে বলেন, কোন মুসলমান? হুসাইনি মুসলমান। জান্নাতে কোন মুসলমান যাবে, হুসাইনিরা না ইয়াজিদিরা? জান্নাতে যাইতে চান? চান কি না? আমরা জান্নাতে যাইতে চাই না? জান্নাতে আমরা এই জন্য যাইতে চাই, আমরা পাক পাঞ্জাতনের পাকের গোলামি করি, ঠিক কিনা? আমরা কাদের গোলাম? পাক পাঞ্জাতন পাকের আমরা গোলামি করি। আমাদেরকে দেখবেন, আমরা যারা কাদেরিয়া তরিকার অনুসরণ আমরা যারা করি, মেদিনীপুরের হুজুর পাকদের আমরা যারা অনুসরণ করি, গোলামি করি, আমাদের কিন্তু একদল লোক বলে যে এই যে এরা খালি হাসান হুসাইন হাসান হুসাইন করে, বলে কিনা? আপনারা শোনেন নাই? আপনাদেরকে বলে নাই?
একদল আছে না বলে যে এই যে মেদিনীপুর আলারা কি করে, খালি হাসান হুসাইন করে, এরা আর অন্য কিছু জানে না, করেও না। আছে না এরকম? কেন আমরা হাসান হুসাইন কিসের জন্য করি? কারণ অন্য কোন সাহাবী কি জান্নাতের সর্দার? জান্নাতের সর্দার কোন সাহাবী না। আল্লাহ তাআলা যে 1,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন, কোন পয়গম্বর কি জান্নাতের সর্দার না। জান্নাতের সর্দারকে মাওলা হাসান এবং মাওলা হুসাইন বলেন সুবহানাল্লাহ। কে জান্নাতের সর্দার? হাসান এবং হুসাইন, এনারাই হলেন জান্নাতের সর্দার। তো আমরা আসল জায়গায় আছি। আমরা কোন জায়গায় আছি? আসল জায়গায় আছি। সারা দুনিয়ার মানুষ এই যে যারা বলে না যে এই যে আমরা 11 শরীফ করি কি করি না? কথা বলেন, করি কি করি না? আমরা 11 শরীফ করি, ওরস পাক করি, আমরা মুহররম পাক করি, ঈদে মিলাদুন নবী আমরা করি। শিরিক বিদআতের ফতোয়া দেয় না? দেয় কি দেয় না? এই দেয় কি হিন্দুদের মন্দির থেকে? তাইলে কে দেয়? মুসলমানরাই দেয়। কোন হিন্দুরা দেয় না, হিন্দুদের মন্দির থেকেও দেয় না। একদল মুসলমানরা দেয় মসজিদের মেম্বার থেকেই, ওয়াজের স্টেজ থেকেই এরা ফতোয়া দিয়ে বসে থাকে। ওই মোল্লাকেও গিয়ে জিজ্ঞাসা করবেন যে তুমি নামাজ পড়ো? বলবে হ্যাঁ পড়ি। তুমি রোজা রাখো? বলবে হ্যাঁ রাখি। তুমি যাকাত দাও? বলবে হ্যাঁ যাকাতও আমরা মানি। তুমি কি হজ করো? হ্যাঁ আমিও হজ করি, আমিও মানি। সমস্ত কিছু মানো? হ্যাঁ আমি মানি। তুমি কি জান্নাতে যাইতে চাও? বলেন তো সে কি না করবে? সে কি না করবে যে আমি জান্নাতে যাইতে চাই না? সেও কি বলবে আমি জান্নাতে যাইতে চাই। কিন্তু ও কি আসলেও জান্নাতে যাইতে পারবে? জান্নাতে যাইতে পারবে না। যেই ব্যক্তি, যেই মোল্লা, যেই মুফতি, মুহাদ্দিস বলবে যে হাসান হুসাইনকে মানা যাবে না, মুহররম পাক করা যাবে না, 11 শরীফ করা যাবে না, ওরস পাক করা যাবে না, 10ই মুহররম করা যাবে না, ঈদে মিলাদুন নবী করা যাবে না, ওই সকল মোল্লা মৌলবী সহ যারা তাদের কথা শুনবে এরা কেউ জান্নাতে যাইতে পারবে না। কারণ জান্নাতের মালিক হলো হাসান এবং হুসাইন। দেখেন মাওলা আমাদের প্রতি কতটা দয়া করেছেন। জান্নাতের যে সর্দার তাদের গোলামি আমরা করি কি করি না? তাদের গোলামি আমরা করি। শুধু তাই নয়, জান্নাতে সর্দারের যে আওলাদ, যে বংশধর, আমাদের আকা ও মাওলা হুজুর পাকরা হলেন সেই জান্নাতের সর্দারেরই বংশধর। সেই জান্নাতের সর্দারেরই বংশধর। তো আরেকটা কথা আমি আস্তে আস্তে আগে পরিচয়টা দিয়ে আসতেছি যে মাঝে মাঝে যে আমাদেরকে যদি বলেও কখনোই এই দরবার পাক ছাড়া যাবে কষ্ট পাচ্ছেন? এই দরবার পাক ছাড়া যাবে না। দেখেন আমরা যারা কাদেরিয়া তরিকার, আমরা যারা গোলাম, আমরা যারা গোলামি করি, মেদিনীপুর দরবার পাকের আমরা যারা গোলামি করি, দেখেন আমরা কতটা ভাগ্যবান জানার দরকার আছে না? আছে কি না? আচ্ছা, এখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? তারপর প্রত্যেকটা জামানায় একজন একজন করে নবী অথবা রাসূল পাঠাইছেন। মুসা আলাইহিস সালাম এসেছে, শীস আলাইহিস সালাম এসেছে, দাউদ আলাইহিস সালাম এসেছে, ঈসা আলাইহিস সালাম এসেছে। এবং আমরা কার উম্মত? আখেরি নবী জনাবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের উম্মত আমরা। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীকে, কথা বলেন, সর্বশ্রেষ্ঠ নবীকে? আমাদের নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি এতটা দয়া করেছেন, এতটা মায়া করেছেন, এতটা মহব্বত করেছেন। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে হযরতে আদম আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন, পারতেন কিনা?
আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে আদম আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে মূসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন, ঈসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন, লূত আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন, হযরত দাউদ আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মূসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের, লূত আলাইহিস সালামের, দাউদ আলাইহিস সালামের কোন নবীর উম্মত বানান নাই। এমন একটা নবীর উম্মত বানিয়েছেন যেই নবী হলো সমস্ত নবীদের সরদার, যেই নবীজি সমস্ত নবীদের সরদার, সমস্ত রাসূলদেরও সরদার। আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাকের মধ্যে থেকে দেখেন, হাদিসে পাক থেকে নবীর হাদিসে পাক দেখেন, অথবা যে কোনো কিতাবকে আপনি দেখেন, কোনো সমস্যা নাই, দেখতে পারেন। কোনো কিতাবের মধ্যেই লেখা নাই যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ওসিলা করে পৃথিবী সৃষ্টি করছে। এরকম লেখা আছে? আছে, লেখা আছে? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ওসিলায় পৃথিবী সৃষ্টি করছে এমন কোন কিতাবে লেখা নাই। মূসা আলাইহিস সালামকে ওসিলা করে পৃথিবী সৃষ্টি করছে এমন কোন কথা নাই। ঈসা আলাইহিস সালামের ওসিলায় আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করছে এমন কোন কথা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা নবীর ওসিলায় তিনি এই পুরা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। তিনি হলেন আমার আপনার নবী। তিনি কোন নবী? আমার আপনার নবী। এই দিক থেকে আমরা ধন্য কিনা বলেন? ধন্য। কষ্ট পাচ্ছেন না? আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি তো? এই দিক থেকে মূসা আলাইহিস সালামের থেকে আমরা শ্রেষ্ঠ নবী পাইছি কি পাই নাই? ঈসা আলাইহিস সালামের থেকে আমরা শ্রেষ্ঠ নবী পাইছি কি পাই নাই? পাইছি। তো এখন আসেন, তাহলে আমরা নবী পেলাম সর্বশ্রেষ্ঠ, ঠিক কিনা? আমরা নবী পেলাম সর্বশ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে 104খানা সহিফা নাজিল করেছেন তথা কিতাব নাজিল করেছেন, এবং শুধু ওই কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব 4খানা। কয়খানা? সর্বশ্রেষ্ঠ কিতাব 4খানা। এই 4খানার মধ্যেও সর্বশ্রেষ্ঠ যেটা, সেটার নাম হলো আল কোরআন। এই আল কোরআনও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন বিধান হিসাবে নাজিল করেছেন। শুধুমাত্র তাই নয়, আমরা গুনাহগাররা দেখেন কত দিক থেকে আমরা ভাগ্যবান। কোরআন পেলাম সর্বশ্রেষ্ঠ কিতাব, নবী পেলাম সর্বশ্রেষ্ঠ নবী। শুধুমাত্র তাই নয়, এই মাযহাবের মধ্যে, পুরা পৃথিবীর মধ্যে 4টা মাযহাব শ্রেষ্ঠ। কয়টা মাযহাব? 4টা মাযহাব সর্বশ্রেষ্ঠ। হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব। এই 4খানা মাযহাবের মধ্যে শ্রেষ্ঠ মাযহাব যেটা হানাফি মাযহাব, ওই হানাফি মাযহাবের অনুসরণকারী হলাম আমরা। ওই হানাফি মাযহাবের অনুসরণকারী আমরা। এরপর আসেন তরিকতের দিক থেকে, যেহেতু আমরা তরিকতের লোক, ঠিক কিনা? আমরা কিসের লোক? তরিকতের লোক। আমরা তরিকাকে অনুকরণ করি কি করি না? মেদিনীপুর এটা কি একটা তরিকা? মেদিনীপুর এটা কি একটা তরিকা। কাদেরিয়া এটা একটা তরিকা, চিশতিয়া এটা একটা তরিকা, নকশবন্দিয়া এটা একটা তরিকা, মুজাদ্দিদিয়া এটা একটা তরিকা। এই পৃথিবীর মধ্যে শত শত তরিকা থাকতে পারে, কিন্তু সব তরিকাই কি শ্রেষ্ঠ? কথা বলেন। একটা ক্লাসের মধ্যে যদি 100টা স্টুডেন্ট থাকে, 100টা স্টুডেন্টের রুলই কি এক হয়? এক রুল কি 100 জনেরই হয়? কয়জনের হয়? একজনের রুলই এক হয়। তো তরিকা শত শত তরিকা থাকতে পারে, সমস্যা নাই, কিন্তু সবগুলা তরিকাই সর্বশ্রেষ্ঠ তরিকা? কথা বলেন, সর্বশ্রেষ্ঠ তরিকা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো গুনাহগারদের এমন একটা সুযোগ করে দিয়েছেন। দেখেন, এই শ্রেষ্ঠ তরিকা 4টা, যেটা কাদেরিয়া, নকশবন্দিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া এবং আরো যত তরিকা আছে, সমস্ত তরিকার মেন যেটা তরিকা, সমস্ত পীরেরও পীর যিনি, সমস্ত তরিকার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে তরিকা কাদেরিয়া তরিকা, আল্লাহ তাআলা এই গুনাহগারদেরকে দিয়ে সেই কাদেরিয়া তরিকাকে অনুসরণ করাচ্ছে। শুধুমাত্র তাই নয়, এই কাদেরিয়া তরিকারও অনেক সিলসিলা আছে, আছে কিনা?
অনেক সিলসিলা আছে, কাদেরিয়া তরিকার অনেক সিলসিলা আছে। হুজুর গাউসে পাকের যতগুলো সন্তান আছে প্রত্যেকটা সন্তান থেকেই যারা আছেন এনারা কাদেরিয়া তরিকার অনুসরণকারী। কিন্তু এই কাদেরিয়া তরিকার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা বিষয় হলো সবাই কিন্তু গদ্দিনিসীন পীর হয় না। হয়? সবাই কিন্তু গদ্দিনিসীন পীর না। হুজুর গাউসে পাকের 11 জন সন্তান বলেন অথবা 22 জন বলেন, গাউসে পাক কিন্তু 22 জনেই কিন্তু এই কাদেরিয়া তরিকার দায়িত্ব দিয়ে যায় নাই। দিছে? বলেন দিছে? এই গদ্দিনিসীন কিন্তু 22 জনকে করে যায় নাই, করে গেছে কয়জনকে? একজনকে। তো দেখেন আমরা এমন একজন পীরের গোলামি করি, এমন একজন পীর হলেন কাদেরিয়া তরিকার পীর, এমন একজন পীর সারা বাংলাদেশ না সারা পৃথিবীর মধ্যে যত পীর আছে, যত মুর্শিদ আছে, সমস্ত পীরেরও পীর, সমস্ত মুর্শিদেরও মুর্শিদ হুজুর গাউসে পাক শাহেনশাহে বাগদাদ। সমস্ত পীরেরও পীরকে কথা বলেন, সমস্ত পীরেরও পীরকে হুজুর গাউসে পাক। সেই হুজুর গাউসে পাকের 11 জন সন্তানের কথাও আছে, 22 জন সন্তানের কথাও আছে। তো সকলকেই কিন্তু গাউসে পাক এই বেলায়েতের দায়িত্ব দেয় নাই, দিছে কয়জনকে? একজনকে। সকলকেই এই মসনাদে, এই চেয়ারে, এই গদ্দিনিসীন চেয়ারে গাউসে পাক বসাই নাই, বসিয়েছেন একজনকে। আর যাকে বসাইছেন তিনি হলেন হুজুর গাউসে পাকের মেজো শাহজাদা পাক। হুজুর গাউসে পাকের মেজো শাহজাদা পাক যিনি হযরতে সাইয়্যিদানা ওয়া ইমামানা মাওলানা মালজানা হযরতে সাইয়্যিদ শাহ আব্দুর রাজ্জাক আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন গাউসে পাকের মেজো শাহজাদা পাক। মেজো শাহজাদা পাককেই গাউসে পাক শাহেনশাহে বাগদাদ এই বেলায়েতের চেয়ারে বসিয়েছেন, অন্য কোন সন্তানকে বসান নাই। এই গাউসে পাক শাহেনশাহে বাগদাদ মেজো শাহজাদা পাককে এই গদিনিসীন চেয়ারে বসিয়েছেন। আমরা আজকে যারা মেদিনীপুর দরবার পাকের আমরা আজকে যারা অনুসরণকারী, মেদিনীপুরের বড় হুজুর পাকের আমরা যারা মুরিদ, মেদিনীপুরের সাজ্জাদে নাসিন বর্তমান হুজুর পাকের আমরা যারা মুরিদ, আমরা যারা বড় হুজুর পাককে, আমরা যারা ছোট হুজুর পাককে, আমরা যারা বর্তমান সাজ্জাদে নাসিন হুজুর পাককে এবং তানাদের পূর্বপুরুষ পর্দা হুজুর পাক এবং দাদা হুজুর পাক এবং মৌলা পাক, সানি মৌলা পাক, হুজুর গাউসে পাকের যত আওলাদে পাক যারা আছেন, একটা কথা সবচেয়ে বড় কথা হলো আমাদের পীর ও মুর্শিদরা হলো সেই হুজুর গাউসে পাকের আওলাদে পাক। শুধু গাউসে পাকের আওলাদে পাক তাই নয়, আমাদের পীর ও মুর্শিদরা হলেন গাউসে পাকের আওলাদ। আমাদের পীর ও মুর্শিদরা হলেন বড় ইমাম পাক ইমামে হাসান আল মুজতবা আলাইহিস সালামের আওলাদে পাক। আমাদের পীর ও মুর্শিদরা হলেন ছোট ইমাম পাক যিনি কারবালার ময়দানে এই জিন্দা এমন একটা জিনিসকে জিন্দা করেছেন যেই জিনিসটার নাম হলো ইসলাম। তার নাম কি? ইসলাম। আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলামকে আল্লাহ তাআলার হাবিবের আওলাদে পাক জান্নাতের সরদার তিনি জিন্দা করেছে। এখন আমার কথা হলো, দেখেন আমরা কত দিক থেকে ধন্য। গোনেন, আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। কয় নম্বর হইল? 1। আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব। কয়টা হলো? 2। আমাদের পীর ও মুর্শিদ আমরা যে তরিকাকে অনুসরণ করি এটা হলো সর্বশ্রেষ্ঠ তরিকা। কয়টা হলো? 3। এবং আমরা আমাদের হুজুর পাকরা হলেন ইমামে হাসান, ইমামে হুসাইন, মাওলা আলী, মা খাতুনে জান্নাত, ইনাদের বংশধর। এখন বলেন সারা পৃথিবীর মধ্যে যত পীর থাকুক না কেন আমরা সকল পীরের মুরিদের থেকে আমরা ধন্য কিনা? আমরা ধন্য কিনা? আমরা ধন্য। তাহলে আমাদেরকে ওই সকল কাঠমুল্লারা, ওই সকল মুল্লা মৌলবীরা যতই বলুক যে 11 শরীফ করা যাবে না, আমরা কি ওই মুল্লার কথা শুনে 11 শরীফে যাওয়া বাদ দেব? আওয়াজ ভালো হয় নাই।
চার ধান্দায় পড়ে রয়েছেন যে এদেরকে দিল, আমাকে কেন দিল না। ওই সকল এজিদি মার্কা মোল্লার কথা শুনে 11 শরীফ বাদ দেওয়া যাবে? ওই সকল মোল্লা মৌলবীর কথা শুনে ওরস পাক বাদ দেওয়া যাবে? ওই সকল এজিদি মার্কা মুফতি মুহাদ্দিসের কথা শুনে 10ই মুহররম ইমাম পাকদের শানে নিশান পাক উত্তোলন, মিছিল পাকে মাতম পাক বন্ধ করা যাবে? ওই সকল মোল্লা মৌলবীর কথা শুনে কি নবী রাহমাতুল্লিল আলামিনের আগমন দিবস ঈদে মিলাদুন নবী উদযাপন বন্ধ করা যাবে? বলেন যাবে? না, কখনোই যাওয়া যাবে না। কারণ মৃত্যু কিন্তু যার যার কবরে সেই সেই, কথা বলেন, যার যার কবরে সেই সেই যাবে। আমার কবরেও আপনি যাবেন না, আপনার কবরেও আমি যাব না। ও ভাই, এখন একটা কথা হলো, কিছু কিছু লোক বলে যে পীর মুরিদির দরকার নেই। বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? মেলা বলে। আমার কাকা বলছে মেলা বলে। কারণ এই এক টাইপের লোক আছে যারা বলে, একেবারে মাথা ঠান্ডা করে শোনেন, যে যারা বলে যে পীর মুরিদি করা যাবে না। আছে না এরকম একদল লোক? দেখবেন তাদের টুপি অন্যরকম, কথা বলে না, তাদের টুপি কি অন্যরকম, তাদের দাড়ি অন্যরকম, জুব্বা অন্যরকম, চলন ফেলন অন্যরকম। আমাদের সাথে মেলে? আমাদের সাথে মেলে? হুসাইনি মুসলমানের সাথে তাদের চলাফেরা মেলে? মেলে না। একটা কথা না বললেই নয়, আওলাদে রাসূলের জায়গায় সবার যাওয়ার নসিব হয় না। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? আওলাদে রাসূলের জায়গায় সকল মানুষের যাওয়ার নসিব হয় না। সবাই যাইতে পারে না আওলাদে রাসূলের কদম পাকে। দেখবেন কিছু কিছু ব্যক্তি আছে, আপনাদের এলাকায় না হলেও আপনার খানকা শরীফের সামনে দিয়ে রাস্তা আছে না? আছে কি না? প্রত্যেকটা খানকা শরীফের পাশ দিয়েই রাস্তা আছে। সাঠিয়াগোলা খানকা শরীফের সামনে দিয়ে তো মেন রোড। দেখবেন কিছু কিছু পাবলিক আছে, নামাজের টাইম হলে যদি নামাজ পড়বে মসজিদদের যাইতেছে, যদি শোনে যে এটা কাদরিয়া তরিকার মেদিনীপুরের মসজিদ, মসজিদে ঢোকে না। কথা বলে না? আছে আছে না? ওই মসজিদে ঢোকে না। কে? এই না 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 না, এই মসজিদে যাওয়া যাবে না, এই মসজিদে শিরিক হয়। কি? এই মসজিদে খালি হাসান হুসাইনের আলোচনা হয়। এই মসজিদে যাওয়া যাবে না। কেন? এই মসজিদে 10ই মুহররম পালন হয়। 10ই মুহররম কার উদযাপন করি আমরা? মাওলা হুসাইনের। আর এই মাওলা হুসাইনকে ওই মোল্লাও যে জান্নাতের আশায় থাকে, ওই জান্নাতের সরদার হলেন হাসান এবং হুসাইন। কথা ভুল বললাম? কথা ভুল বললাম? নামাজ ওই মোল্লারাও যে জান্নাতের আশায় পড়ে, রোজা ওই মোল্লারা যে জান্নাতের আশায় রাখে, ওই জান্নাতের সরদার তোর মোল্লা মৌলবীর 14 গোষ্ঠী। কথা বলেন, ওই মোল্লা মৌলবীর 14 গোষ্ঠী না। জান্নাতের সরদার হলেন আমরা যাদের গোলামি করি, আমরা যেই পীরের গোলামি করি, মেদিনীপুরের হুজুর পাকদের পূর্বপুরুষ হলো জান্নাতের সরদার। বিশ্বাস না হয় সাজরা পাক খুলে দেখেন। আমরা মৃত্যুর পরে আমাদের তরিকায় সাজরা পাক দেওয়া হয় কিনা, বুকের উপরে আমরা দেই কিনা, ওইটা খুলে দেখেন যে ওইটার মধ্যে আমাদের হুজুর পাকদের নাম সহ হুজুর পাকদের পূর্বপুরুষের নামে হাসান হুসাইন মৌলা আলী খাতুনে জান্নাত এবং নবীজির নাম পাক আছে কিনা। যদি থাকে তাহলে কি মোল্লার মুখে আর কোনো কথা থাকবে? থাকবে না। আমরা পীর ও মুর্শিদকে মানি, মানি কি মানি না? মানি। আমাদের মৌলা হলেন আওলাদের রাসূল, আমাদের হুজুর পাকরা হলেন আওলাদে রাসূল। আমাদের পীর ও মুর্শিদ, আমরা যাদের হাতে হাত দিয়েছি, বায়াত হয়েছি, আমাদের পথ প্রদর্শক, আমাদের মুর্শিদরা হলেন নবীর বংশধর। আমাদের হুজুর পাকরা হলেন হাসান হুসাইনের বংশধর, আমাদের মুর্শিদরা হলেন মৌলা আলী মা ফাতেমার বংশধর। এর চাইতে বড় খুশি আমাদের মতো গুনাহগারদের আর কিছু হতে পারে না।
কথা বলেন, আর কিছু হতে পারে না। একটা কথা দেখবেন, আমরা তো আমাদের পথ প্রদর্শক ভাই বলে যে পীরের কথা কোরআনে নাই, আছে কিনা? বলে না এরকম যে পীরের কথা কোরআনে নাই, আছে না? পীর হলো ভাই, জেনে রাখবেন, আজকে বলে দেই, কালকে ওই সকল মুল্লাদের পিছনে আমাদের না আপনারাই লাগতে পারবেন। বলে যে পীর মানো, পীরের কথা তো কোরআনে নাই। পীরের কথা কোরআনে কে থাকবে, কেন থাকবে? আসলে পীরের কথা নাই, কারণ হইল পীর হলো ফার্সি শব্দ। কি শব্দ? পীর হলো ফার্সি শব্দ। ভাই ফার্সি কি কোনোদিন আরবির মধ্যে ঢুকতে পারে? কোরআন নাজিল কিসে, কোন ভাষায়? কোরআন নাজিল আরবি ভাষায়, আর পীর হলো ফার্সি শব্দ। আল্লাহ তাআলার কি এতই জ্ঞান গরিমা কম, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা, যে আরবি যেই কিতাব সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পুরাটা আরবিতে লেখা হয়েছে, ওই কিতাবের মধ্যে একটা ফার্সি শব্দ ঢুকাই দিবে? বলেন এরকম কখনো হবে? না। তো পীর ওই ব্যক্তি যারা বলে যে পীরের কথা কোরআনে নাই, তোমরা পীর মানতেছো, ওই ব্যক্তিকে আগে গিয়ে বলবেন নামাজের কথাও কোরআনে নাই, নামাজের কথা কোরআনে নাই। বলবেন রোজার কথাও কোরআনে নাই। তাই বলে কি নামাজ রোজার কথা নাই? আছে কি না? আছে। তাহলে আমরা যখন নামাজের কথা কোরআনে দেখতে যাব, নামাজ পাবো না সারাদিন খুঁজলেও, কারণ নামাজ হলো আরবি শব্দ না, ফার্সি শব্দ। তো নামাজের আরবি কি সেটা দেখতে হবে কোরআনে। নামাজের আরবি হলো সালাত। নামাজের আরবি কি? নামাজের আরবি হলো সালাত। যখন আপনি সালাতকে কোরআনে খুঁজবেন, সালাতের কথা কোরআনে পাকে আল্লাহ তাআলা ৮২ জায়গায় বর্ণনা করছে। আপনি যদি সারা দিন রোজা খোঁজেন, কোরআনে পাকে কোথাও রোজা খুঁজে পাবেন না। কিন্তু যখন ওই রোজাটারই আরবি শব্দটাই যাবেন সওম, সেই সওমের কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে নাজিল করে দিয়েছে। এইরকম ভাবে আপনি যদি সারা দিন হাজার হাজার আলেমকে নিয়েও যদি বলেন মুর্শিদ খুঁজে, আপনি পীর খুঁজে দেখান, পীর খুঁজে দেখান, পীরকে কোথাও কোরআনে খুঁজে পাবেন না, পীর শব্দটা পাবেন না। তাই বলে কি আল্লাহ তাআলা পীরকে কোরআনের মধ্যে ঢুকায় নাই? হাজারবার সত্য কথা এটাই যে পীরের কথাও কোরআনে আছে, কিন্তু পীর হলো ফার্সি শব্দ, এটা খুঁজলে কোরআনে পাওয়া যাবে না। তো ওই পীরের আরবি কি সেটা দেখতে হবে। পীরের আরবি হলো মুর্শিদ। পীরের আরবি কি? মুর্শিদ। আল্লাহ তাআলা পুরাণ পারায় সূরা কাহাফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামাই ইউদিলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুর্শিদা। মোল্লা পীরের কথা কোরআনে খুঁজে পাও না, কিন্তু আল্লাহ তাআলা পীরের আরবি যেটা মুর্শিদ, সেই মুর্শিদের কথা কোরআনে পাকে বলছে। যেই মুর্শিদ সেই পীর, সেই পথ প্রদর্শক। মুর্শিদ আরবি শব্দ, পীর ফার্সি শব্দ, পথ প্রদর্শক বাংলা শব্দ। এখন আমরা যে এই কথাগুলো বলি, আমরা 11 শরীফ করি, ওরস পাক করি, আপনারাও করেন, করেন কি করেন না? এটা আমাদেরকে শিখাইছে কে? আমাদের পীর ও মুর্শিদ মেদিনীপুরের হুজুর পাকরা, ঠিক কিনা? এটা আমাদের এই যে ঈদ মিলাদুন নবী আমরা পালন করি, এটা আমাদেরকে কে শিখাইছে? আমাদের হুজুর পাকরা। তো আমরা এটা শিখে আপনাদেরকে আমরা বলি, আপনারাও সেটা মানতেছেন। কোরআন এবং হাদিসের অনেক দলিল আছে এর মধ্যে। কিন্তু তাইলে আমাদের একজন মুর্শিদ আছে কিনা? আমাদের একজন মুর্শিদ আছে, যাদের কথাকে আমরা অনুসরণ করি। এক কথায় মুর্শিদ তাকেই বলে যাকে একজন মানুষ কি করে? অনুসরণ করে। তো আমরা যাদেরকে অনুসরণ করি তারা হলো আমাদের মুর্শিদ। এখন যেই ব্যক্তি বলতেছে যে 11 শরীফ করা জায়েজ নাই, ওরস শরীফ করা জায়েজ নাই, মুহররম পাক করা জায়েজ নাই, মাতম পাক করা জায়েজ নাই, মিলাদুন নবী উদযাপন করা জায়েজ নাই, ওরা কি মায়ের পেট থেকে শিখেই দুনিয়াতে আইছে? না। কথা বলেন না। ওরা কি মায়ের পেট থেকে শিখেই দুনিয়াতে আসছে? ওদেরকে একজন শিখাই নাই? শিখাইছে। ওদের যে কোন একজন উস্তাদ আছে না, যে কোনো একজন শিখাইছে না যে তুই এটা এটা বলবি, এটা এটা পড়ে এবং ওয়াজে যায় তোরে এইটাই কোয়া লাগবে? আছে না এরকম একজন?
ওই বোকা এটা জানে না যে আমরা এই যে মুর্শিদ বলি, পথ প্রদর্শক বলি, মানে রাস্তা দেখানে ওয়ালা যিনি, ওই মোল্লারও তো একজন মুর্শিদ আছে, ওই মোল্লারও একজন পথ প্রদর্শক আছে। সে কে? তার উস্তাদ। যে বলতেছে এগুলো নাজায়েজ, ওইগুলো কি তার উস্তাদ শিখাইছে দেখেই তো ছাত্র বলতেছে। তাইলে ওই উস্তাদ, প্রত্যেকটা উস্তাদ হলো প্রত্যেকটা ছাত্রের জন্য পথ প্রদর্শক, প্রত্যেকটা শিক্ষক প্রত্যেকটা ছাত্রের জন্য কি পথ প্রদর্শক। তাহলে বলেন তো ওই মোল্লারও একজন পথ প্রদর্শক আছে কিনা? রাস্তা দেখানেওয়ালা আছে কিনা? আছে। তো এই পথ প্রদর্শকটা হলো বাংলা, আরবিতে গেলেই মুর্শিদ, ফার্সিতে গেলেই পীর। এখন বলেন তো ওই মোল্লারও পীর হইল কিনা? তাইলে হলো কিনা? ওই মোল্লারও পীর হইল, ওই মোল্লারও পথ প্রদর্শক হইল। কিন্তু মোল্লার পথ প্রদর্শক কি ওই যেই রাস্তাটা সেই মোল্লা দেখাইলো, ওই রাস্তা দেখায়, ওই রাস্তা অনুযায়ী চললে কি আর জান্নাতে যাওয়া যাবে? কিন্তু আমরা এমন একটা মুর্শিদের হাতে হাত দিয়েছি যে মুর্শিদকে অনুসরণ করলে আমরা জান্নাতে যাইতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন, আমরা এই যে মুর্শিদের অনুসরণ করি, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে মুর্শিদের খানকা বানাইছেন। আপনারা বানাইছেন কিনা? নাম পাকের উপরে মসজিদ পাক আপনারা তৈরি করেন নাই? হুজুর পাকদের খানকা শরীফ বানান নাই? এখন আসেন, দুনিয়াতে অনেক মোল্লা মৌলবী পাবেন, হাজার হাজার মোল্লা মৌলবী পাবেন। যেই মোল্লারা এই জায়গায় আসবে, আপনি যদি বলেন আপনার বাজেট 50,000 টাকা, ওই মোল্লার বাজেট যখন 50,000 টাকা দিয়ে আপনি নিয়ে আসবেন, আপনাদের এই শ্যামপুর মসজিদে যখন নিয়ে আসবেন, ওই মোল্লাকে বলবেন যে আউলিয়াদের শানে, আল্লাহর ওলিদের শানে কথা বলবেন। দেখবেন যে ওই মোল্লা আল্লাহর ওলিদের শানে কথা বলে চলে গেছে। কিন্তু ওই মোল্লাকে যখন আবার ওহাবি জায়গায় আনবেন, কোন কওমি মাদ্রাসাতে আনবেন বা আপনাদের এলাকার বাইরে আনবেন, যখন ওই এলাকার লোকেরা বলবে যে আমরা কিন্তু আল্লাহর ওলিদেরকে মানি না, আমরা মাজার আরো ভাঙি। আছে না একদল লোক মাজার ভাঙতেছে? আছে কিনা? ওই সকল লোকরা যদি বলে আমরা মাজার রে তো মানি তো নাই, আমরা মাজার আরো ভাঙি, আপনাকে এই মাজারের বিরুদ্ধে কথা বলতে হবে। ওই মোল্লা দেখবেন ওই মাজারের বিরুদ্ধে ওয়াজ করে থুয়ে চলে যাইতেছে। আছে না এরকম মোল্লা? আছে না এরকম মোল্লা মৌলবী? আছে। কিন্তু আমাদের দরবার পাকের আমরা যারা গোলাম আছি, হাজার হাজার কোটি কোটি টাকা দিলেও আমাদের হুজুর পাকদের বিরুদ্ধে তো কথা দূরের কথা, আল্লাহর ওলিদের তো দূরের কথা। ওই মোল্লা মৌলবীরা দেখবেন ইমামে হাসান এবং ইমামে হুসাইনের নাম পাকের শেষে আলাইহিস সালাম বলে না, বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে কি বলে না? ইমাম পাকদের নামের সাথে আলাইহিস সালাম বলে না, বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদেরকে যদি লক্ষ কোটি টাকা দিয়েও বলেন যে এই 1-1.5 ঘন্টা ওয়াজের মধ্যে এই ইমাম হাসান হুসাইনের নামের শেষে আলাইহিস সালাম না রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে, আমরা কিন্তু সেটা পারবো না। কারণ আমরা ঈমান বিক্রি করব না। ঈমান বিক্রি করা চলবে না, কারণ আমরা একজন মুর্শিদের হাতে হাত দিয়েছি। আমরা একজন মুর্শিদের হাতে হাত দিয়েছি। আমাদের সম্পর্ক মুর্শিদের সাথে। আমরা প্রতিদিন না হলেও মাসে একবার হলেও মুর্শিদের বাড়ি আমরা যাই। মাসে একবার হলেও আমরা মুর্শিদের বাড়ি যাই। আমরা পীর ধরেছি, আমরা মুর্শিদ ধরেছি, এটা যেমন তেমন কোনো কাজ না। ওই সকল মোল্লা মৌলবীরা দেখবেন যারা এই কথাগুলো বলে। তো এখন আসেন যে মুর্শিদের প্রয়োজন আছে কি না জানতে হবে না? হবে কি হবে না? এখন সবাই আমাকে একটা উত্তর দেন, সেটা হলো একটা মানুষের 50 বছর ধরেন হায়াত আছে, এই 50 বছরের হায়াতের মধ্যে সবচাইতে কঠিন মুহূর্ত কোনটা? বলেন তো, বলতে পারবেন? মৃত্যুর সময়। কোন সময়? মৃত্যুর সময়। আপনি 50টা বছর যদি আপনার ইবাদত বন্দেগী করলেন, কিন্তু মৃত্যুর সময় যদি তওবা নসিব না হয়, আপনার মৃত্যুটা কি ভালো মৃত্যু হইল? বলেন, ভালো মৃত্যু হইল না।
কিন্তু আপনার মৃত্যুর সময় যদি তওবা নসিব হয়ে যায় তাহলে ওটাই ওই 50 বছর ইবাদত করেওয়ালা ব্যক্তির চাইতে আপনার মৃত্যুটাই উত্তম মৃত্যু। কথা কি ভুল বললাম? কথা ভুল বললাম? এটাই সত্য কথা। তো দেখেন একজন মুর্শিদের ক্ষমতা কোন জায়গায় জানতে হবে না? আজকে আমরা মুর্শিদের গোলামি করি, আজকে আমরা মুর্শিদের অনুসরণ করি, আজকে আমরা মুর্শিদের জন্য হাজার হাজার টাকা ব্যয় করি, কিন্তু এই মুর্শিদের ক্ষমতা কোন জায়গায় সেটা আমরা জানি না। আছে না এরকম? জানতে হবে কি না? আসেন জেনে নেই। ইমাম ফখরুদ্দিন রাজি নাম শুনছেন? তাফসিরে কাবীরের যিনি লেখক ইমাম ফখরুদ্দিন রাজি, একেবারে মাথা ঠান্ডা করে এই ঘটনাটা শোনেন, তাহলে বুঝতে পারবেন যে মুর্শিদের ক্ষমতা কোন জায়গায়। আর যখন জানবো মুর্শিদের ক্ষমতা সম্পর্কে, তখন কিন্তু মুর্শিদের প্রতি প্রেম, ভালোবাসা, ভক্তি আরো বাড়বে না কমবে? বাড়বে না কমবে? বাড়বে। ইমাম ফখরুদ্দিন রাজি মুর্শিদকে জানার জন্য, মুর্শিদের ক্ষমতা জানার জন্য ইমাম ফখরুদ্দিন রাজির ঘটনাটা না বললেই নয়। ইমাম ফখরুদ্দিন রাজি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি জবরদস্ত আলেম ছিলেন, হাজার হাজার কিতাবের লেখক ছিলেন। তার অনেক তাফসির আছে। সমস্ত তাফসিরের মধ্যে সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় তাফসির যেটা বিস্তারিত তাফসির খানা হলো তাফসিরে কাবীর, যেটার লেখক হলেন ইমাম ফখরুদ্দিন রাজি। খেয়াল করে শোনেন, এই ইমাম ফখরুদ্দিন রাজি তানার এলেম, তানার জ্ঞান, কোরআন এবং হাদিসের এতটাই জ্ঞান ছিল, তিনি এতটাই পাণ্ডিত্য অর্জন করে ফেলেছিলেন, তানার এই সিনা তানার জ্ঞানে ভরপুর ছিল। ইলমের জ্ঞানে, ইলমের গুণে, আপনার জ্ঞানে, ধর্মীয় জ্ঞানে এই অন্তরটা ভরপুর ছিল। কিন্তু যখনই ইমাম ফখরুদ্দিন রাজি কোরআনকে আরো গবেষণা করে, হাদিসে পাককে আরো গবেষণা করে, তার অন্তরটা ফাঁকা ফাঁকা লাগে। অন্তরটা যখন ফাঁকা ফাঁকা লাগে, তিনি অনুভব করতে পারতেছিলেন যে আমার একজন মুর্শিদ দরকার, আমার একজন পথ প্রদর্শক দরকার, যিনি আমাকে রাস্তা দেখাবেন। আমি হয়তোবা ভুল রাস্তায় চলতে পারি। এই জল্পনা কল্পনা করতে করতে ওই জামানার মধ্যে একজন আল্লাহ ওয়ালাকে খুঁজে পেলেন, একজন মাহবুবকে খুঁজে পেলেন, একজন জবরদস্ত ওলি খুঁজে পেলেন, যার নাম হলো নাজিমউদ্দিন কুবরা। এই নাজিমউদ্দিন কুবরার যখন সন্ধান পেলেন, ইমাম ফখরুদ্দিন রাজি এত বড় জবরদস্ত আলেম হওয়ার পরেও তানার দরবারে গিয়ে বললেন যে আমি আপনার হাতে বায়াত হতে চাই, আমি আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই। তো ইমাম ফখরুদ্দিন রাজির ওই মুর্শিদ নাজিমউদ্দিন কুবরা তিনি বলছেন যে আপনি যে আমার হাতে বায়াত গ্রহণ করবেন, আপনার সিনা তো এলেমে ভরপুর, আমি যে আপনাকে কিছু দেব, আমি আপনাকে কিছু দান করব, সেই রাখার জায়গা তো আপনার সিনার মধ্যে নাই। এই জন্যই ভাই একটা নিয়ম আছে, পীরের দরবারে যাও তোমরা খালি হাতে এবং আসার সময় নিয়ে আসো ভর হাতে। পীরের কাছ থেকে কিছু নিয়ে আসতে হবে। গেলামও খালি ভাবে, আসলামও খালি ভাবে, তা হবে না, পীরের থেকে কিছু না কিছু আনতে হবে। তখন ইমাম ফখরুদ্দিন রাজির মুর্শিদ বলছেন যে আজকে থেকে আপনি 40 দিন কোনো কিছু করতে পারবেন না। কেন না করলেন? মুর্শিদ জানে কি জানে না? বলেন, জানে কি জানে না? ওই নাজিমউদ্দিন কুবরা বলছেন আজকে থেকে 40 দিন আপনি কিছু করতে পারবেন না। তখন এই কথাটা বলছেন ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন যে আপনি আমাকে এমন একটা কথা বললেন, আমার জন্য তো মানা কষ্ট হয়ে যাবে, কারণ আমার বই পড়ার অনেক শখ, অনেক নেশা, আমি সবসময় জ্ঞান অর্জন করতে ভালোবাসি। তো এই কথাটা যখন মুর্শিদের কাছে বলছে, তখন তিনি বলছেন, ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন আপনার থেকে আমি একটা অনুমতি চাই, সেটা হলো আমাকে আপনি কলম চালানোর অনুমতি দেন বা কোনো কিছু লেখার অনুমতি দেন। আমি তো একেবারে বসে থাকতে পারবো? বসে থাকতে পারবো না, কারণ বসে থাকার অভ্যাস আমার নাই।
তখন এই নাজিমউদ্দিন কোবরা তিনি বলছেন যে আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি কলম চালানোর জন্য অনুমতি দিয়ে দিলাম। ইমাম ফখরুদ্দিন রাজি 40 দিন যাবত যখন সবকিছু বাদ দিয়ে কলম চালিয়ে যখন আবার মুর্শিদের দরবারে আসলেন, তখন ওই নাজিমউদ্দিন কোবরা বলছেন, এই 40 দিন আপনি কি করলেন সেটা বলেন। ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন, এই 40 দিন যাবত আপনি যেহেতু বলছেন কোনো কিছু করা যাবে না, কিন্তু আমি একটা অনুমতি নিয়ে এসেছিলাম, সেই অনুমতিটা হলো কলম চালানোর, লেখার। তো আমি এই 40 দিনে এই যে কিতাবটা আপনার সামনে হাজির করেছি, আমি কোরআনে পাকের অনেক বড় একটা তাফসীর আমি এই 40 দিনে লিখে ফেলেছি। তখন ওই মুর্শিদ জবান থেকে বললেন, হাজা তাফসীরুন কাবীরুন, এত বড় একটা কাজ আপনি করে ফেলেছেন, কোরআনের তাফসীর লিখে ফেলেছেন, কিন্তু এখনো তাফসীর লেখা শেষ হয় নাই। হাজা তাফসীরুন কাবীরুন, এটা তো অনেক বড় তাফসীর। মুর্শিদের জবান থেকে বের হয়ে গিয়েছে, এটা অনেক বড় তাফসীর, হাজা তাফসীরুন কাবীরুন। তো ইমাম ফখরুদ্দিন রাজি পরবর্তীতে বলছেন, আমার মুর্শিদের জবান থেকে যেহেতু বের হয়েছে হাজা তাফসীরুন কাবীরুন, এটা অনেক বড় তাফসীর, যাও আমি ফখরুদ্দিন রাজি এই তাফসীরের নাম দিয়ে দিলাম তাফসীরে কাবীর। তো যখন তাফসীরে কাবীরের লেখক যখন তিনি ফখরুদ্দিন রাজি তার মুর্শিদের কাছে যখন গেলেন, তখন মুর্শিদ তাকে একটা সবক দিয়ে দিলেন যে আপনাকে তো আমি কোনো কিছু বলতে পারবো না, কোনো কিছু শিখাইতে পারবো না, কারণ আপনার অনেক জ্ঞান, তবে আপনাকে আমি একটা ওসিয়ত করি, একটা সবক দিয়ে দেই, সেটা হলো আপনি যখন বিপদে পড়বেন তখন আপনার মুর্শিদকে আপনি স্মরণ করবেন। তো সেই খাজা নাজিমউদ্দিন কোবরা তিনি এত বড় জবরদস্ত আলেম ফখরুদ্দিন রাজিকে বললেন, যখন তুমি বিপদে পড়বে ওই বিপদের মুহূর্তে তোমার পীরকে তুমি স্মরণ করবে। এই সবকটা দিয়ে চলে গেলেন। ও ভাই, একটা কথা বলেন, আমরা কিন্তু যখন বিপদে পড়ি আমরা কিন্তু আমাদের বাবাকে ডাকি না, আমার মাকে ডাকি না, আমরা যখন বিপদে পড়ি তখন একটা নাম আমরা স্মরণ করি, ইয়া গৌসে পাক, ঠিক কিনা? আমরা যখন বিপদে পড়ি গৌসে পাককে আমরা স্মরণ করে। তো এই নাজিমউদ্দিন কোবরা বলে দিলেন যে তুমি তোমার মুর্শিদকে স্মরণ করবে। এই রকম ভাবে ইমাম ফখরুদ্দিন রাজির জীবন কেটে গেল। যখন তার মৃত্যুর সময় এসে গেল, মৃত্যুবরণ করবেন, ওই মৃত্যুর সময় যখন চলে আসলো, ওই সাকরাতুল মাউতের বিছানায় যখন তিনি চলে গেলেন, তার জানকে রূহকে কবজ করা হবে, তখন শয়তান এসে হাজির। শয়তান এসে যখন হাজির হয়ে গেল, এই মিস্টার ইবলিস শয়তান ইমাম ফখরুদ্দিন রাজিকে বলছে, হে ফখরুদ্দিন রাজি বলো আল্লাহ এক না আল্লাহ অধিক? ইমাম ফখরুদ্দিন রাজি দলিল দিয়ে বলে, না আমার আল্লাহ এক। আবার শয়তান দলিল দেয়, না আল্লাহ একজন না। আবার ওই দলিলটাকে খণ্ডন করে ইমাম ফখরুদ্দিন রাজি বলে, না আমার আল্লাহ এক। এই রকম ভাবে কিতাবের মধ্যে এসেছে ওই মৃত্যুর সময়ে শয়তানের সাথে ইমাম ফখরুদ্দিন রাজি 360টা দলিল দিয়েছিল। কয়টা? 360টা। বলেন তো, আমার আপনার মতো মানুষের ক্ষমতা আছে শয়তানের সাথে যুদ্ধ করা? আছে? ওই সময় যুদ্ধ করতে পারবো? আমাদের তো খবরই নাই, ওই এলেমেতিও আমাদের নাই, ওই জ্ঞানই তো আমাদের নাই। আছে ওই রকম জ্ঞান আছে? শয়তানের সাথে মোকাবেলা করার মতো জ্ঞান আছে? না। ইমাম ফখরুদ্দিন রাজি বলে, আমার আল্লাহ এক। শয়তান বলে, না আল্লাহ একজন না। এইরকম ভাবে দলিল দিতে দিতে 360খানা যখন দলিল দিয়ে দিলেন, শেষ পর্যন্ত এত বড় জবরদস্ত আলেম, এত লিখিত কিতাবের লেখক, এত বড় তাফসীরের লেখক, তিনি শয়তানের ওই দলিলের কাছে হার মেনে যাচ্ছে।
তিনি মানতে বাধ্য হয়ে যাচ্ছে যে আল্লাহ একজন না, শয়তানের দলিলের কাছে সে হেরে যাচ্ছে। কিতাবের মধ্যে এসেছে তখন এই যে তার পীর ও মুর্শিদ বলেছিল যে তুমি বিপদে পড়লে তোমার মুর্শিদকে স্মরণ করবে। ওই কথাটা ইমাম ফখরুদ্দীন রাজির মনে পড়ে যায়। ইমাম ফখরুদ্দীন রাজি তখন তার মনে পড়ে যায়, আহারে আমার মুর্শিদ বলেছিল যে তুমি যখন বিপদে পড়বে তুমি তোমার মুর্শিদকে স্মরণ করবে। তো আমি ফখরুদ্দীন রাজি দেখতেছি আজকের চাইতে, এখনকার চাইতে আর বড় কোনো বিপদ আমি ফখরুদ্দীনের জীবনে আসবে না। আমি সারাটা জীবন এত বড় কিতাব লিখে গেলাম, এত বড় আমি তাফসীর লিখে গেলাম, আমি যদি ঈমান নিয়ে না যাইতে পারি আমার এই ঈমানের কোনো দাম থাকবে না। তখন তিনি তানার জায়গা থেকে, তানার বিছানা থেকে তানার পীর ও মুর্শিদের দিকে তিনি নজর করলেন, দৃষ্টি দিলেন। যখন পীর ও মুর্শিদের দিকে দৃষ্টি দিলেন, নজর দিলেন, তানার কিতাবের মধ্যে এসেছে তানার পীর নাজিমউদ্দিন কুবরা তখন আসরের নামাজ অথবা মাগরিবের নামাজের ওযুরত অবস্থায় ছিলেন। কি করতেছিল? ওযু করতেছিলেন। একজন খাদেম ওযুর পানি ঢেলে দিচ্ছিলেন, তিনি ওযু করতেছিলেন। যখন ওই ওযুরত অবস্থায় তানার ওই ভক্ত, তানার ওই মুরিদ, তানার ওই গোলাম ফখরুদ্দীন রাজি তিনি যখন ডাক দিয়েছেন, মুর্শিদকে স্মরণ করেছেন, ওই মুর্শিদের স্মরণে, ওই মুর্শিদের ডাকে সাড়া দিতে গিয়ে যখন ওই ফখরুদ্দীন রাজি তিনি মুর্শিদকে স্মরণ করেছেন মৃত্যুর সময়, ওই ঈমান বাঁচানোর সময় যখন মুর্শিদকে স্মরণ করেছেন, ওই ইমাম ফখরুদ্দীন রাজির মুর্শিদ নাজিমউদ্দিন কুবরা তিনি ওই ওযুর পানিটাকে নিয়ে তিনি যেই দিক থেকে আওয়াজ এসেছিল ওই দিকে তিনি ছুঁড়ে মারছে। সুবহানাল্লাহ। পানিটা ওই দিকে তিনি ছুঁড়ে মেরেছেন, পানিটা ওই দিকে নিক্ষেপ করেছেন। ওই পানি গিয়ে ইমাম ফখরুদ্দীনের রাজির সিনার উপরে গিয়ে পড়ছে। কোথায়? সিনার উপরে গিয়ে পড়ছে। যখন সিনার উপরে গিয়ে পড়ল, ইমাম ফখরুদ্দীন রাজির হুঁশ ফিরে গিয়েছে। তিনি যে অন্য রকম ছিলেন তানার হুঁশ চলে এসেছে। তখন ইমাম ফখরুদ্দীন রাজি তিনি তানার ওই পীর ও মুর্শিদের দিকে তিনি নজর করে ফেলেছেন। যেই দিক থেকে পানি এসেছে ওই দিকে তার নজর চলে গিয়েছে, ওই দিকে দৃষ্টি চলে গিয়েছে। তখন তিনি দেখতেছেন তানার পীর নাজিমউদ্দিন কুবরা তিনি বলছেন, ও আমার ভক্ত, ও আমার গোলাম ফখরুদ্দীন রাজি রে, শয়তানকে বলে দাও তুই শয়তান, তোর সাথে কোনো দলাদলি চলবে না, আমার আল্লাহ তাআলা বিনা দলিলে এক। যখন এই কথা বলে দিয়েছে ফখরুদ্দীন রাজিকে যখন তার মুর্শিদ এই কথাটা শিখাই দিয়েছে, ওই মৃত্যুর বিছানায় ইমাম ফখরুদ্দীন রাজি তিনি বলে দিয়েছেন যে তুই শয়তান, তোকে আর চিনা লাগবে না, আমার তোর সাথে আর কোনো দলিল দেব না। আমি এটা জেনে রাখ, আমার আল্লাহ তাআলা বিনা দলিলে একজন, আমার আল্লাহ তাআলা বিনা দলিলে একজন, আর কোনো দলিল দিতে হবে না। যখনই এই কথাটা বলে দিলেন সাথে সাথে আল্লাহ তাআলার হুকুমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ইমাম ফখরুদ্দীন রাজির রূহ কানাকে কবজ করে নিল। এই রূহ কবজ করার সাথে সাথে আরেকবার প্রমাণ হয়ে গেল একজন মুর্শিদ পারে তার গোলামের ঈমানকে বাঁচিয়ে দিতে। এখন আমার কথা হলো, এখন আমার প্রশ্ন হলো, ইমাম ফখরুদ্দীন রাজির যেই মুর্শিদ নাজিমউদ্দিন কুবরা তিনি একজন আল্লাহর ওলি, ঠিক কিনা? তিনি একজন কি? আল্লাহর ওলি। যদি না হইতো ভক্তকে বাঁচাইতে পারত? কথা বললেন না। আল্লাহর ওলি না হইলে গোলামকে বাঁচানো সম্ভব ছিল না। এখন আমার কথা আপনাদের কাছে সেটা হলো, ইমাম ফখরুদ্দীন রাজির মুর্শিদ তিনি আল্লাহর ওলি, ঠিক আছে, কিন্তু ওলিদের সর্দার না, ঠিক কিনা? তিনি ওলিদের সর্দার না। ইমাম ফখরুদ্দীন রাজির ওই ব্যক্তি, ওই মুর্শিদ নাজিমউদ্দিন কুবরা তিনি আওলাদের রাসূল না।
কিন্তু তারপরেও ইমাম ফখরুদ্দিন রাজির মুর্শিদ আল্লাহর ওলি হওয়ার পরেও তিনি তার মুর্শিদের জায়গা থেকে তার ভক্তর ইমানকে বাঁচিয়ে নিয়েছেন। ও ভাই, এখন আমার কথা হলো, ইমাম ফখরুদ্দিন রাজির মুর্শিদ যদি তার গোলামের ইমানকে বাঁচাইতে পারে, আমার আপনার পীর ও মুর্শিদ, আমার আপনার হুজুর পাকরা আমাদের ইমানকে বাঁচাতে পারে কি পারে না? পারে কি পারে না? আমার আপনাদের হুজুর পাক যিনি আছেন, কারণ তিনি তো যেমন তেমন কোন পীর না, তিনি হলেন হুজুর গৌসে পাক শাহেনশাহে বাগদাদের আওলাদ। আমার আপনার হুজুর পাকরা যেমন তেমন কোন পীর না, তিনি হলেন ওই ইমামে হাসান এবং ইমামে হুসাইন, ওই জান্নাতের সরদারের আওলাদে পাক হলো মেদিনীপুরের হুজুর পাকরা। ওই জান্নাতের সরদার নিজেই মা ফাতেমা, ওই মা ফাতেমার কলিজার টুকরা আওলাদে পাক হলেন আমাদের আকা ও মাওলা হুজুর পাকরা। এখন আমার কথা হলো, এখন সবাই উচ্চ স্বরে বলেন, নাজিমউদ্দিন কোবরা সে যদি তার আল্লাহর ওলি হওয়ার জায়গা থেকে যদি তার ভক্তের ইমানকে বাঁচাইতে পারে, মৃত্যুর সময় তার ইমানকে রক্ষা করতে পারে, আমার আপনার হুজুর পাক গৌসে পাক শাহেনশাহে বাগদাদ এবং আমাদের হুজুর পাকরা আমাদের ইমানকে বাঁচাতে পারবে কিনা? পারবে কিনা? পারবে। মুর্শিদের প্রয়োজন আছে কিনা? আছে কিনা? কোন জায়গায় কাজে লাগবে? শেষ ঠিকানা যেখানে। এত বড় একটা ঘটনা বললাম কিসের জন্য? মুর্শিদের জন্য, মুর্শিদের প্রেমের জন্য। মুর্শিদ যে আমরা ধরি এমনি এমনি ধরি না, মুর্শিদ আমাদেরকে বাঁচাইতে পারে। ও ভাই, এমন একটা মুর্শিদ তো বাঁচাবেই, বাঁচাতে তো পারবেই। আমরা এমন একটা পীরের গোলামি করি, যেই পীরের গোলামদেরকে জাহান্নামের আগুন তো দূরের কথা, দুনিয়ার আগুনও পুরাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা আছে আগুনের? আগুনের ক্ষমতা আছে গৌসে পাকের গোলামের পুরানোর? বলেন, আগুনের ক্ষমতা আছে? না, আগুনের ক্ষমতা নাই। কারণ কি? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? বিশ্বাস আছে যে আগুন গৌসে পাকের আওলাদের পুরাইতে পারবে না? বিশ্বাস আছে? দলিল দেই, সেটা হলো গৌসে পাকের কারামত পাক। শুনবেন একটু? বলবো গৌসে পাকের কারামত পাক বলবো। দেখেন, গৌসে পাকের আওলাদ জানারা, তানাদের ভক্ত এবং গৌসে পাকের জানারা ভক্ত, এদেরকে কখনো আগুনে পুরাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যাইতে চাই, জাহান্নামের ভয় করি, ঠিক কিনা? কারণ জাহান্নামের আগুন বড় মারাত্মক জিনিস। কিন্তু এটা জেনে রাখেন, দুনিয়া থেকে যদি গৌসে পাকের মোহাব্বত যদি করা যায়, গৌসে পাকের আওলাদ পাকের যদি মোহাব্বত করা যায়, আগুনের সাধ্য নাই ওই বান্দাকে পুরানো। এটা এই গৌসে পাকের কারামত পাকটা গৌসে পাকের লিখিত কিতাব সিররুল আসরার কিতাবের মধ্যে এসেছে। কিতাবে উল্লেখ হয়েছে, হুজুর গৌসে পাক শাহেনশাহে বাগদাদের একজন হিন্দু ভক্ত ছিল, মুসলমান না। আমাদের হুজুর পাকদের অনেক হিন্দু ভক্তরা আছে না? আছে কিনা? গৌসে পাকের জামানায় গৌসে পাকের একজন হিন্দু ভক্ত ছিল। সে গৌসে পাককে মোহাব্বত করত, গৌসে পাককে ভালোবাসত, কিন্তু সে ছিল হিন্দু। প্রকাশ্যে কখনো সে গৌসে পাকের নাম পাক জপতে পারত না, গৌসে পাকের অনুষ্ঠানে হাজির হতে পারত না, গৌসে পাকের তানার কদম পাক বাড়িতে আনতে পারতো না, কারণ তানার বাবা মা পূর্বপুরুষেরা সবাই হিন্দু ছিল। কিন্তু হুজুর গৌসে পাক শাহেনশাহে বাগদাদের যখন কোনো ওয়াজ মাহফিল হইতো, ওই ওয়াজ মাহফিল হলে গৌসে পাকের ওই কথাগুলো তিনি মন দিয়ে শুনতেন, ওই হিন্দু ভক্তটা। এবং কোন ব্যক্তি যদি গৌসে পাকের মাহফিল পাকের জন্য কোনো খরচ চাইতো, যে আমি গৌসে পাকের মাহফিল পাক দেব, আমার জন্য তো এই গৌসে পাকের মাহফিল পাকের জন্য খরচ দাও, আমরা দেই কি দেই না? দেই কি দেই না?
আমরা মাহফিল পাকে খরচ দেই, তো ওই ভক্ত সাথে সাথে আর কোনো কথাই বলতে হইতো না, গৌসে পাকের নাম পাক নেওয়ার সাথে সাথে তার সাধ্য অনুযায়ী তিনি গৌসে পাকের নাম পাকের উপরে নজরানা করে দিতেন। এবং যখন গৌসে পাক শাহে বাগদাদকে তিনি দূর থেকে মহব্বত করতেন, দূর থেকে ভালোবাসতেন, তিনি গৌসে পাকের নাম পাকে টাকা বিতরণ করতেন, গৌসে পাকের মাহফিল পাক তিনি শুনতেন, গৌসে পাকের মাহফিল পাকে তিনি হাজির হইতেন, টাকা দিয়ে পয়সা দিয়ে তিনি হাজির হইতেন। কিন্তু এইরকম ভাবে কখনোই তিনি গৌসে পাককে তিনি সামনে থেকে দেখেন নাই, কারণ পরিবার ছিল হিন্দু, তে গৌসে পাকের মাহফিল পাক তার বাড়িতে দিতে পারতো না, গৌসে পাকের মাহফিল পাকে সে সরাসরি হাজির হইতে পারতো না। কিন্তু সে গৌসে পাকের জামানাই ছিল, গৌসে পাককে কখনোই সে দেখে নাই। হঠাৎ এক সময়ে তার যখন মৃত্যুর সময় এসে যায়, সে মৃত্যুবরণ করছে। তো মৃত্যুবরণ যখন সে করছে, হিন্দুদের রীতিনীতি অনুযায়ী তাকে চিতার আগুনে পোড়াতে হবে, ঠিক কিনা? হিন্দুদের নিয়ম কি? চিতার আগুনে তাকে পোড়াইতে হবে, এটা হিন্দুদের ধর্মীয় নিয়ম, হিন্দুদের ধর্মীয় নীতি এটা, যে কোনো ব্যক্তি হিন্দু ধর্মের অনুসারে যদি মারা যায় তাকে চিতার আগুনে পোড়াইতে হবে। তো ওই গৌসে পাকের ভক্ত যে গৌসে পাককে দূর থেকে মহব্বত করতো, কখনো চর্ম চোখে দেখে নাই, আসি এরকম তো আমরাই, ঠিক কিনা? আমরা গৌসে পাকের মুরিদ কিনা, ঠিক বলেন? আমরা গৌসে পাকের ভক্ত কিনা? আমরা গৌসে পাকের ভক্ত, আমরা গৌসে পাককে মহব্বত করি, কিন্তু কখনোই চর্ম চোখে আমরা দেখতে পারি, কথা বলেন, দেখতে পারি নাই। কিন্তু দূর থেকে আমরা গৌসে পাককে মহব্বত করি, গৌসে পাককে ভালোবাসি। তো গৌসে পাকের ওই ভক্তকে যখন আগুনে পুরানোর জন্য যখন চিতার উপরে উঠানো হয়েছে, তাকে যখন লাকড়ির উপরে শোয়ানো হয়েছে, চিতায় যখন আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, যখন ধাও ধাও করে চিতায় আগুন জ্বলতেছে, চিতার প্রত্যেকটা খড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে, কিন্তু গৌসে পাকের গোলামের একটা পশমও আগুন পুড়াইতে পারে না। গৌসে পাকের ওই ভক্তের একটা শরীরের পশমও আগুন পুড়াইতে পারে নাই। তখন ওই ব্যক্তির যারা আত্মীয় স্বজন যারা ছিল, এরা চিতা থেকে তাকে নামাইছে, নামানোর পরে আবার চিতা সাজাইছে, চিতা সাজানোর পরে আবার তাকে ওই চিতার উপরে ওই আগুনের উপরে উঠানো হয়েছে, আগুনের উপরে উঠানোর পর আবার ওই চিতাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তারপরেও পুরা চিতার সমস্ত খড়ি পুড়ে ছাই হয়ে যায়, গৌসে পাকের ওই ভক্তের একটা পশমও পড়ে না। দ্বিতীয়বার যখন এরকম হয়ে গেল, তারপর আবার তৃতীয়বার তাকে পুরা খড়ি সাজিয়ে আগুনের মধ্যে ঘি ঢেলে, কারণ আগুনের মধ্যে যদি ঘি দেওয়া যায় আগুনের তেজ কমে না বাড়ে, কমে না বাড়ে, আগুনের তেজ বেড়ে যায়। ওই আগুনের মধ্যে ঘি ঢেলে দেওয়া হয়েছে যেন আগুন ওই ব্যক্তিকে যেন পুড়িয়ে ছাই করে দিতে পারে অন্য অন্য ব্যক্তিদের মতো। কিন্তু যখন তৃতীয়বারে আবার ওই চিতার উপরে যখন উঠানো হয়েছে, প্রথম দুইবারের মতো গৌসে পাক শাহে বাগদাদের ওই ভক্তের যে চিতার উপরে উঠানো হয়েছে, চিতার প্রতিটা লাকড়ি প্রতিটা খড়ি পুড়ে ছাই হয়ে যায়, গৌসে পাকের ওই ভক্তের একটা পশমও আগুন পোড়াইতে পারে না। এইরকম ভাবে তিনবার যখন হয়ে গেল, আত্মীয় স্বজন সবাই বিরক্ত হয়ে গিয়েছে, এ আবার কি? এলাকায় একটা তাণ্ডব শুরু হয়ে গিয়েছে যে এইরকম ঘটনা তো আগে কখনো দেখি নাই। তো একে যখন পুরানো যাচ্ছিল না, ওই চিতার পাশে ওই শ্মশানের পাশেই ছিল একটা নদী, ওই নদীতে ওই গৌসে পাকের ভক্তকে নদীর মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছে। নদীর মধ্যে যখন ভক্তকে ভাসিয়ে দেওয়া হয়েছে, গৌসে পাক শাহে বাগদাদ তিনি তার জায়গা থেকে বলছেন, তার খাদেমদেরকে বলছেন যে ও আমার খাদেমেরা রে, যাও ওই নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়ে থাকো, নদী দিয়ে একটা লাশ ভেসে আসবে, ওই লাশটাকে তোমরা উঠিয়ে আমার দরবারে নিয়ে আসবে। হুজুর গৌসে পাক শাহে বাগদাদ
তার ওই ভক্তদেরকে বলে দিলেন, খাদেমদেরকে বলে দিলেন যে যাও নদীর পাড়ে চলে যাও, একটা লাশ নদী দিয়ে ভেসে আসবে, তোমরা সেই লাশটাকে আমার দরবারে নিয়ে আসবে এবং শুধু তাই নয়, ওই লাশটাকে দরবারে আনার পরে তাকে উত্তম রূপে গোসল দিয়ে তাকে দাফন কাফনের ব্যবস্থা করবে এবং তার নামটাও রেখে দিলাম, তার নামটা হবে সাদুল্লাহ, যার অর্থ হলো সফল। গৌসে পাক নাম লিখে দিলেন, তার নাম হলো সাদুল্লাহ, যার অর্থ হলো সফল। যখন হুজুর গৌসে পাকের ওই হিন্দু ভক্তকে যখন দাফন কাফনের কাজ শেষ করে গৌসে পাকের মুরিদেরা যখন দরবারে চলে এসেছে, এসে গৌসে পাক শাহিন শাহে বাগদাদকে জিজ্ঞাসা করছে, ও হুজুর গৌসে পাক শাহিন শাহে বাগদাদ, আপনার কদমে আমাদের আরজি, এই ব্যক্তিকে কখনো তো আপনার দরবারে যাওয়া আসা করতে দেখি নাই, কখনো তো আপনার কাছে আসতে দেখি নাই, কখনো তো আপনার সাথে সাক্ষাৎ করতে দেখি নাই, কখনো তো আপনাকে ওই ব্যক্তির বাড়িতে যাইতে দেখি নাই, ওই ব্যক্তির সাথে দেখা হয়েছে এমনও কোনো ঘটনা ঘটে নাই, তাহলে এই ব্যক্তিটাকে যাকে আপনি নদী থেকে উঠে এনে দাফন কাফনের ব্যবস্থা করে দিলেন? হুজুর গৌসে পাক শাহিন শাহে বাগদাদের কাছে আরো বলছেন যে এই রকম ঘটনা তো আর ঘটে নাই, আপনি তার নামটা রেখে দিলেন সাদুল্লাহ, যার অর্থ হলো সফল। কেন এই কাজ করলেন আমাদেরকে একটু বলেন, আমাদের একটু জানান। তো যখন গৌসে পাকের কাছে জিজ্ঞাসা করা হলো, হুজুর গৌসে পাক শাহিন শাহে বাগদাদ তিনি তার ভক্তদের জন্য তিনি উত্তর দিয়ে দিচ্ছেন যে শুনে রাখো, যাকে তোমরা দাফন কাফন করলে এটা কোনো মুসলমান না, এটা হলো একটা হিন্দু ব্যক্তি, এটা একটা হিন্দু ব্যক্তি, কিন্তু সে হিন্দু হওয়ার পরেও মুসলমান সে না, তার অন্তরের মধ্যে সে কখনো কালেমা পড়ে নাই, কিন্তু তার অন্তরের মধ্যে আমি গৌসে পাকের ভালোবাসা ছিল, তার অন্তরের মধ্যে আমি গৌসে পাকের ভালোবাসা ছিল, আমি গৌসে পাক শাহিন শাহে বাগদাদকে সে ভালোবাসতো, আমাকে সে মোহাব্বত করত, ওই দূর থেকে আমাকে ভালোবেসেছে, ওই দূর থেকে আমাকে মোহাব্বত করেছে। আমি গৌসে পাকের যতগুলা মাহফিল হইতো তার কাছে যদি কোনো টাকা পয়সা চাওয়া যাইতো সে আমার মাহফিল পাকের খরচ দিত। আমি গৌসে পাকের মাহফিল কোথাও হলে সে আদবের সাথে বসে ওই মাহফিল দূর থেকে শুনতো। এই ব্যক্তি যখন মারা যায় তাকে আগুনে পোড়ানোর জন্য বলা হয়, আগুনে পোড়ানোর জন্য তাকে উঠানো হয়, একবার নয় দুইবার নয় তিনবার তাকে আগুনের চিতায় উঠানো হয়, কিন্তু সেই আগুন আমি গৌসে পাকের মোহাব্বত তার অন্তরের মধ্যে ছিল বিধায় আগুন তাকে এই ভক্তকে পুরাইতে পারে না। তো হুজুর গৌসে পাক বলছেন এই ব্যক্তি মুসলিম ছিল না, মুসলমান ছিল না, বিধর্মী ছিল, কিন্তু তার অন্তরে আমার মোহাব্বত ছিল, তার অন্তরে আমি গৌসে পাকের মোহাব্বত থাকার কারণে আল্লাহ তাআলা ওই আগুনকে নির্দেশ দিয়ে দিয়েছিলেন যেন আগুন গৌসে পাকের ভক্তকে যেন না পুরাইতে পারে। এই জন্য আগুনের সাধ্য ছিল না আমার ভক্তকে পুরানোর, আমার ভক্তকে পুরাইতে পারবে এই রকম কোন সাধ্য আমার এই আগুনের আল্লাহ তাআলার আগুনের ছিল না, আমার ভক্তকে সে এই জন্য পুরাইতে পারে নাই। এখন এই আরেকটা কথা হলো তাকে সাদুল্লাহ এই জন্য নামকরণ করা হয়েছে, যার নামটা ছিল হলো সাদুল্লাহ, অর্থ হলো সফল। অর্থটা কি? সফল, সফলতা। এই রকম কেন এই অর্থটা দেওয়া হয়েছে? হুজুর গৌসে পাক বলছেন যে এই জন্যই তাকে সাদুল্লাহ নাম দেওয়া হয়েছে, যার অর্থ হলো সফল, কারণ তিনি তার এই জীবনে আমাকে ভালোবেসে সে সফলতা অর্জন করে ফেলেছে।
এখন বলেন সেটা হলো হুজুর গৌসে পাককে মোহাব্বত করার কারণে, গৌসে পাককে ভালোবাসার কারণে, গৌসে পাককে এই অন্তরে, ওই হিন্দু ব্যক্তির অন্তরে গৌসে পাকের মোহাব্বত থাকার কারণে যদি আগুন যদি ওই হিন্দু ব্যক্তিকে যদি পুরাইতে না পারে, তাহলে আমরা তো আর হিন্দু না। হিন্দু বলেন আমরা হিন্দু? আমরা তো কোনো হিন্দু না, আমরা হিন্দু না। আমরা দূর থেকে হুজুর গৌসে পাককে ভালো তো বাসি, আওলাদে রসুলকে, গৌসে পাকের আওলাদ পাককে আমরা এই চর্ম চোখ দ্বারা দেখেছি। একজন হিন্দু যদি তার দূর থেকে গৌসে পাককে দেখে নাই কখনো, মুহাব্বত করার কারণে যদি দুনিয়ার আগুন যদি তাকে পুরাইতে না পারে, গৌসে পাক যদি তাকে গোলাম হিসাবে কবুল করে নেয়, আমরা তো গৌসে পাকের গোলাম, ঠিক কিনা? আমরা কার গোলাম? গৌসে পাকের গোলাম। আমরা গৌসে পাকের গোলাম, গৌসে পাকের আওলাদের গোলাম, হাসান হুসাইনের গোলাম, আলী ফাতেমার গোলাম, গৌসে পাকের বংশধরের গোলাম। আমরা যদি মারা যাই, আগুনের ক্ষমতা কি আছে আমাদের পুরানোর? বলেন, আগুনের ক্ষমতা নাই গৌসে পাকের গোলামদের পুরানোর। তবে শর্ত একটাই, গোলামের মতো গোলাম হতে হবে, ভক্তের মতো ভক্ত হতে হবে। যদি আমরা গৌসে পাক, শাহিনশাহে বাগদাদ, নবীকে, নবীর বংশধর, খুসুসান খাস করে মৌলা আলী, খাতুনে জান্নাত পাক, বড় ইমাম পাক, ছোট ইমাম পাক, এইরকম ভাবে সিরিয়াল অনুযায়ী আস্তে আস্তে হুজুর গৌসে পাক, শাহিনশাহে বাগদাদ, তারপরে সিরিয়াল অনুযায়ী আস্তে আস্তে আমাদের আকা মৌলা হুজুর পাকরা, মেদিনীপুরের মৌলা পাক, গৌসে সানি পাক, কুতুবে রব্বানি পাক, পর্দা হুজুর পাক, দাদা হুজুর পাক যারা আছেন, খাস করে আমাদের আকা মাওলা বড় হুজুর পাক কেবলা ও কাবা, ছোট হুজুর পাক কেবলা ও কাবা, বর্তমান সাজ্জাদুন্নশীন হুজুর পাক কেবলা ও কাবা, এনাদেরকে যদি আমরা ইমানের সাথে দেখতে পারি, ইমানের সাথে যদি আমরা মোহাব্বত অন্তরে নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করি, অবশ্যই অবশ্যই জাহান্নামের আগুনও কখনোই আমাদেরকে পোড়াইতে পারবে না। আওলাদে রাসূলের ভক্তদেরকে কখনোই জাহান্নামের আগুন পুরাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এটাই সব সময়ের জন্য ফরিয়াদ জানাতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা জানাতে হবে যে মালিক, এখন যেরকম ভাবে তোমার হাবিব, তোমার হাবিবের বংশধরের দরবার পাকের গোলামি আমাদেরকে করার তৌফিক দিচ্ছ, মৃত্যু পর্যন্ত যেন এই আওলাদ পাকের, হাসান হুসাইনের বংশধরের, আলী ফাতেমার বংশধরের, গৌসে পাকের বংশধরের গোলামি করে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। মালিক ও মাওলা আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলুন আমিন।